কি একটা সারস পাখি! আহারে, এটা নিশ্চয়ই খুব ব্যথা পেয়ে মাটিতে পড়ে গেছে। না হলে সারস তো মাটিতে পড়ে যায় না, ও খুব উঠতে পারে। দেখি তো ওর কি হলো। কাঠুরিয়া সারস পাখিকে কোলে তুলে নিয়ে তার গায়ে হাত বুলাতে লাগলো, আর তখনই দেখতে পেল সারসের পাখনার মধ্যে একটি তীর গেঁথে আছে। আহারে, তীরটা দেখি পাখিটার ডানার মধ্যে খুব বাজে ভাবে গেঁথে গেছে। ইস, পাখিটার কি কষ্টই না হচ্ছে। আহারে, আমি বরং তীরটা একটু বের করে ফেলি। কাঠুরিয়া সারসের ডানা থেকে তীরটি বের করে নিল, তারপর তার ক্ষতস্থানে পানি দিয়ে ধুয়ে দিল। আস্তে আস্তে পাখিটির ডানার ব্যথা কমে গেল। সারসটি মহা আনন্দে ডানা ঝাপটাতে লাগলো, কিন্তু সারসটি তখনও উঠে পারছিল না। কাঠুরিয়া সারসটিকে হাতে নিয়ে তার ডানাগুলোতে হাত বুলিয়ে দিল আর বলল, খুব সাবধানে উঠবে, বুঝতে পারলে? আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বন্ধু। এখন তাহলে আসছি, বিদায়। কয়েকদিন পরের ঘটনা। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কাঠুরিয়া সেই বৃষ্টির মধ্য দিয়ে বনে কাঠ কাটতে যাচ্ছে। ঘন ঘন বিজলি চমকাচ্ছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে। সেই বৃষ্টিতে ভিজে কাঠুরিয়া কাঠ কাটছে। কাঠ কাটার পর কাঠগুলো মাথায় নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে সে তার ঘরের কাছে এসে পৌঁছলো। ঘরের সামনে সে কাঠুরিয়া চমকে গেল। বাহ, এটা কি হলো? এই ঝড় বৃষ্টি বাদলের দিনে আমার ঘরে কি করে আলো এলো? কি জ্বালালো আলো? কিছুই তো বুঝতে পারছি না। গিয়ে দেখি তো এত কিসের আলো। কাঠুরিয়া কাঠ নামিয়ে রেখে ঘরের কাছে গেল। ঘরের ভেতর থেকে ধব ধবে ফর্সা ঘন কালো চুলের অপূর্ব রূপসী একটি মেয়ে বেরিয়ে এলো। তাকে দেখে কাঠুরিয়া চমকে উঠল, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, এই কে তুমি? এখানে কিভাবে এলে? কখন এলে? আর কেনই বা এলে? আর কোথা থেকেই বা এলে? তুমি তো দেখছি একসাথে অনেক প্রশ্ন করে ফেললে। আচ্ছা শোনো, আমি হচ্ছি সেই সারস পাখিটা যাকে তুমি কয়েকদিন আগে সেবা করে ঠিক করে দিয়েছিলে। আমি তোমার কাছে ঋণী। তুমি খুব ভালো মানুষ আর খুব পরিশ্রমী। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তো তোমার মতোই একজন পুরুষ মানুষকে খুঁজছিলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেজন্যই আমি এখানে এসেছি। কি বিশ্বাস হচ্ছে না তো? সে যাকে, তুমি তো বৃষ্টিতে একেবারে ভিজে গেছো দেখছি। এসো এসো এসো, ঘরে এসো। গরম পানি করে রেখেছি, গোসল করে নাও, তারপর সুন্দর জামা কাপড় পরো। আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। কাঠুরিয়া ঘরে ঢুকে দেখলো তার পুরো ঘর সাজানো গোছানো, একেবারে পরিচ্ছন্ন ও পরিপাটি। এসব দেখে কাঠুরিয়া নিজেকে বিশ্বাস করতে পারছিল না। মনে হচ্ছিল পুরো ব্যাপারটি স্বপ্ন। এরপর ওদের বিয়ে হয়ে গেল। একদিন কাঠুরিয়া আর তার বউ আঙিনায় বসে আছে। এমন সময় কাঠুরিয়ার বউ কাঠুরিয়ার কাছে একটি আবদার করলো। বলছি, আমাকে একটি তাঁত ঘর বানিয়ে দেবে? আমি সেখানে তাঁত বুনবো। তুমি তাঁত বুনবে? তুমি তাঁত বুনতে পারো? হ্যাঁ, আমি তাঁত বুনতে পারি। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই হোক। আমি তোমায় তাঁত ঘর বানিয়ে দেবো। বউয়ের আবদার শুনে কাঠুরিয়া তাকে একটি তাঁত ঘর বানিয়ে দিল। কাঠুরিয়ার বউ তো ভীষণ খুশি। আজ আমি ভীষণ খুশি। আজ থেকে আমি তাঁত বুনবো। কিন্তু একটা কথা, তোমাকে এই কথাটা রাখতেই হবে। আমি যখন তাঁত বুনবো তখন তুমি ভুলেও আমার ঘরে আসতে পারবে না, বা আমি কি করছি সেটা দেখারও চেষ্টা করবে না, কোনোভাবেই না। কিন্তু কেন? সেটা এখন তোমাকে বলা যাবে না। শুধু আমি যে অনুরোধ করেছি তুমি সেটা রাখার চেষ্টা করবে। 7 দিনের জন্য, কিন্তু এই 7 দিন ভুলেও এদিকে আসবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তো মানতেই হবে। আমি তাঁত ঘরের দিকে একবারও যাব না, ফিরেও তাকাবো না। এই তোমায় আমি কথা দিলাম। কথাটা যেন মনে থাকে। এই বলে কাঠুরিয়ার বউ তাঁত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কাঠুরিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর 7 দিন ধরে শুধু খটখট আর খটখট আওয়াজ এলো। তাঁত ঘর থেকে ওই শব্দগুলো ভেসে আসতে লাগলো। কাঠুরিয়ার অনেক কৌতূহল হলো। তার বউ 7 দিন ধরে দরজা জানালা বন্ধ করে তাঁত ঘরে কি করছে তা দেখার জন্য তার মন উচাটন হয়ে আছে। কিন্তু বউকে যে সে কথা দিয়েছে, তাই ইচ্ছা থাকলেও তার ঘরে ঢোকার আর কোনো উপায় রইল না। এমনকি জানালা দিয়ে উঁকি মারারও উপায় থাকলো না। 7 দিন পর
তার বউ বাইরে এলো, হাতে খুব সুন্দর করে বোনা একটি কাপড়। কই শুনছো? দেখো তো কাপড়টা কেমন হয়েছে। অসাধারণ, খুব সুন্দর আর অনেক মসৃণ, অপূর্ব। কিন্তু এই কদিনে তুমি তো দেখছি খুব রোগা আর দুর্বল হয়ে গেছো। কাঠুরিয়া কাপড় নিয়ে হাটে বিক্রি করতে গেল। 7-7টি পাহাড় ডিঙিয়ে সে হাটে গেল। তার কাছে অপূর্ব সুন্দর কারুকাজ করা কাপড়টি দেখে হাটে আসা মানুষজন জড়ো হয়ে দেখতে লাগলো। আস্তে আস্তে ভিড় বেড়ে গেল। কাঠুরিয়া তার বউয়ের কথা মতো কাউকে দাম বলল না। খদ্দেররা যে যার মতো দাম বলতে লাগলো। আমি এই কাপড়টির জন্য 5 স্বর্ণমোহর দেবো। না, এই কাপড়টির দাম 10 মোহরের নিচে হতেই পারে না। এ কি করে হয়? এই কাপড়ের দাম আমি 20 মোহর দেব। হাটের মধ্যে কাপড়ের দাম নিয়ে যখন কোলাহল চলছে, ঠিক সেই সময় ঘোড়ায় চেপে একজন রাজার সিপাহী সেখানে আসলো। পরবালা, তোমার কাপড়ের প্রকৃত দাম কেবলমাত্র রাজামশাই দিতে পারেন। তুমি বরং রাজ দরবারে গিয়ে রাজামশাইকে কাপড়টি দেখাও। চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে। রাজ সিপাহী কাঠুরিয়াকে তার সাথে ঘোড়ায় চেপে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। কাঠুরিয়ার হাতে কাপড় দেখে রাজা খুব খুশি হলেন। এই দেখি দেখি, তোমার কাপড়টা আর একটু ভালো করে দেখি। আহ, অপূর্ব, অসাধারণ, খুব সুন্দর হয়েছে কাপড়টা। কি দারুণ কারুকাজ করা, সারস পাখির পালক দিয়ে এই কাপড়টা বোনা হয়েছে। এমন কাপড় আর পাওয়াই যায় না, অতি দুর্লভ। তুমি যদি আর এইরকম কাপড় পাও তাহলে সোজা আমার কাছে নিয়ে আসবে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আদেশ করুন মহারাজ। মন্ত্রী মশাই, আপনি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসেন। আমি এই কাপড়ের জন্য 100 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। এই নাও, এখানে 100 স্বর্ণ মুদ্রা আছে, এটাই তোমার কাপড়ের মূল্য।